আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে দেখাবো টিউ ডাম্পস্টারের সেকেন্ড পার্টটা। তো আমি ধরে নিলাম যে আপনাদের মেইল আসছে এবং মেইলের মাধ্যমে আপনারা একটা পাসওয়ার্ড পাইছেন। তো পাসওয়ার্ড পাওয়ার পরে আপনারা আবার চলে যাবেন টিউ ডাম্পস্টারের পোর্টালে। তো এখানে যাওয়ার পরে এই অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে সেম এই টোকেন পোর্টালে ক্লিক করবেন। তো টোকেন পোর্টালে ক্লিক করার পরে দেখেন এই যে ডান সাইডে এখানে রেজিস্ট্রেশন এবং ইংলিশ। তো আপনারা ভাষাটা ইংলিশ করে নেবেন। আর এইখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। রেজিস্ট্রেশনে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তো ইউজার আইডি কি হবে সাধারণত? ইউজার আইডি হবে আপনার যে মেইল দিয়ে কাজটা করছেন বা অ্যাপ্লিকেশনটা করতেছেন ওই মেইল নাম্বারটা হলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হলো আপনাকে মেইলে অলরেডি তারা যে পাসওয়ার্ডটা দিয়ে রাখছে ওইটা হলো আপনার পাসওয়ার্ড। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এইখানে আমার লগ আউট অলরেডি লগ আউট বা লগ ইন করা আছে। তো এইখানে আসার পরে এইখান থেকে হলো আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট। এখানে লিখবেন মাই অ্যাপ্লিকেশন। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে মাই অ্যাপ্লিকেশন। এইটা হলো আপনার অ্যাপ্লিকেশনের মূল স্টার্ট এখান থেকেই। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এই অপশনটা হলো আপনার ফার্স্ট পেজ। এখানে দেখেন আপনার সবকিছু দেওয়া আছে, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন, মাস্টার্স এবং কি। সো এখানে আসার পরে আপনার এই সার্চ স্টাডি প্রোগ্রামে যাবেন। তো এই সার্চ স্টাডি প্রোগ্রামে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো এইটা হলো এইখানে আসার পরে এইখানে ক্লিক করবেন আপনার এই যে এই অপশনটা। এই অপশনটায় ক্লিক করার পর দেখেন এখানে অনেক সাবজেক্ট আছে। আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী খুঁজে নেবেন। এখানে আপনার ডাটা কোর্স, মেডিকেল, এরপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিক্যাল সব কিছু আছে এখানে। তো আপনি আপনার সাবজেক্ট নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সার্চে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করার পরে দেখবেন নিচে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি যে সাবজেক্টটা চুজ করছেন এই সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন। সেম প্রসেসে সকল সাবজেক্টেই ডাম্পস্টারে অ্যাপ্লাই করতে হয়। কোনো কম বেশি নাই। তবে হ্যাঁ, কিছু পেজ আগে এবং কিছু পেজ পরে হতে পারে। আগে পিছ হতে পারে কিন্তু সবগুলাই সেম। তো এই এপ্লাই করার ফলে কি হবে? আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখেন স্টার্ট অ্যাপ্লিকেশন একটা এখানে অপশন আছে। এইখান থেকে আপনাকে এই পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টেই সেম অ্যাপ্লাই করতে হবে। তো স্টার্ট অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে। এই দেখেন এখানে লিখে রাখছে নোট অ্যাপ্লিকেশন স্টার্ট। এই দেখেন এখানে। তার মানে এইখান থেকে হলো আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট। আপনার নোট নোট দেওয়া আছে। আর আপনার অবশ্যই ডাইন সাইডে যে নোটগুলো আছে এগুলো মাস্ট করে আপনাকে সবগুলো কাজ করতে হবে। তো আমরা ফার্দারে ক্লিক করবো তারপর। তো ফার্দারে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইন্টারভিউ চলে আসবে। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যেটা দেখেন আপনার সাবজেক্ট কি ছিল এবং আপনার কত পরিমাণের সেমিস্টার ছিল বা কি সবকিছুই এভরিথিং দেওয়া আছে। এখানে আপনাকে এই পেজের মধ্যে কিছু করার দরকার নাই। আবার আপনি ফার্দারে ক্লিক করবেন। তো ফার্দারে ক্লিক করার পরে আরেকটা বিষয় আমি বলে রাখি যে প্রত্যেকটা সাবজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই প্রত্যেকটা সাবজেক্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কি হয়, মানে কোনো পেজ অন্য সাবজেক্টের আগে এবং পরে হবে। তার মানে এই না যে আপনি অ্যাপ্লাই প্রসেস ভুল হইতেছে। আপনি অন্য একটা সাবজেক্টে যখন যাবেন তখন দেখবেন যে না আপনি এইটা আসতেছে না বা অমুকটা আগে আসতেছে বা অমুকটা পরে আসতেছে। সবগুলাই সেম কিন্তু আট পিস হবে। জাস্ট অ্যাপ্লাই করবেন। তো আচ্ছা আমরা যাই হোক পরবর্তী পেজ আমাদের রিলোড হইলো। তো এইখানে দেখেন কি দেওয়া আছে, হোয়ার ডিড ইউ অবটেন ইউর অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল লিভিং এই বিষয়টা কি। এখানে একাধিক অপশন পাবেন, শুধু একটা অপশনে আপনার যেটা আপনি ফরেন থেকে করছেন, ফরেন স্কুল অ্যাব্রড, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখেন এখানে লিখছে হ্যাভ ইউ অলরেডি স্টাডিড, মানে আপনি কি অলরেডি লেখাপড়া করছেন কিনা। আপনি অবশ্যই লেখাপড়া করছেন, আপনি ইয়েস দিবেন। আর এখানে বলছে আপনার লোকেশনটা কোথায়, যে আপনি ব্যাচেলর ডিগ্রিটা করছেন এই লোকেশনটা কোথায়। এটা নট ইন জার্মান, অবশ্যই আপনি জার্মানি লেখাপড়া করেন না, জার্মানির বাইরে। তো এখানে জার্মানি বাইরে দিবেন। আর যদি জার্মানির ভিতরে গুলো থাকেন তো জার্মানি ইন দিবেন। এবং এটা যদি আপনি যদি ব্যাচেলর না করে দেখেন আপনি তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা আপনাকে মাস্ট ইয়েস দিতে হবে। এবার এই দুইটার মধ্যে আপনি যদি জার্মানি ব্যাচেলর করে থাকেন ইন এবং জার্মানির বাইরে হলে আউট। আমি ধরে নিলাম আপনি বাংলাদেশ থেকে করতেছেন, সো আমি দিলাম আউট। এবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে। So, এই দেখেন এখানে লিখছে, এখানে আপনার একটা অপশনে আসবে। এই একটা অপশনে আপনাকে মাস্ট অবশ্যই ইয়েস দিতে হবে। তারপর আবার ফার্দার। তো তো আমি একটা জিনিস বলে রাখি, ডাম্পস্টারে অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম সিম্পল, তেমন কোনো কঠিন না, আপনারা চাইলেই করতে পারেন।
তো এরপরে আপনার আসে কি এখানে আপনার পার্সোনাল ডিটেলস। তো অলরেডি আমি স্টার মার্কগুলো দেখেন আগেই দিয়ে রাখছিলাম। এমডি সুমন, লাস্ট নেম মিয়া, আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি সব দেওয়া আছে। টিউ ডামস্টার পাস্ট, এখানে কি হয়েছে যে আর ইউ মানে গেস্ট ও টিউডাম লেকচার এরকম কোনো কিছু আছে নাকি টিউডাম আপনি ভবিষ্যতে ছিলেন কিনা গেস্ট টিচার বা এরকম কিছু? আপনি অবশ্যই না। আপনি ধরে নিলাম বাংলাদেশ থেকে প্রথমে অ্যাপ্লাই করতেছেন। এখানে লিখছি কি দেখেন, ডিগ্রি, যে আপনার কি ডিগ্রি আছে কিনা, অবশ্যই ইয়েস দিবেন, ডিগ্রি ছিল এটা আপনি কমপ্লিট করছেন। হ্যাভ ইউ অলরেডি কমপ্লিট প্রিভিয়াস স্টাডিজ কমপ্লিট বিফোর ইন দ্য প্রিভিয়াস সেমিস্টার, আপনি অবশ্যই আপনার এটা কমপ্লিট করা আছে ব্যাচেলর ডিগ্রিটা। সো এটা এরপরে বলছি দেন এখানে প্রিভিয়াস এডমিশন টিউ ডামস্টার, এখানে আপনি অবশ্যই নো ধরে নিলাম। প্রিভিয়াস এনরোলও ছিলেন না, আমি ধরে নিলাম। এরপরে প্রিভিয়াস এনরোলমেন্ট এটাও আমি নো ধরে নিলাম। ঠিক আছে, আপনি ছিলেন না। এখন কি কারণে নো দিয়েছি ইয়েস দিয়েছি, আপনার এই সাইডগুলো আপনার ডান সাইডের নোটগুলো আপনারা করে নেবেন। এরপর স্টাডি পিরিয়ড আউটসাইড টিউ ডামস্টার, আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জার্মানির আউটসাইডে লেখাপড়া করছেন। আর যদি জার্মানির ভিতরে করে থাকেন তাহলে অবশ্যই নো দিবেন। এখানে আপনার স্টাডি পিরিয়ড যেটা হচ্ছে এটা আপনি জার্মানির বাইরে লেখাপড়া করছেন, সেভাবে আমি ইয়েস দিলাম। তো আমি কেন ইয়েস নো দিতেছি, আপনার জান সাইডে যেগুলো একটু সুন্দর করে পড়ে নেবেন নোটগুলো। আমি আবারও বারবার বলতেছি। এরপর আপনার ফার্দার ক্লিক করবেন। ফার্দারে ক্লিক করার পরে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে এরকম। এটা আপনার অ্যাড্রেস, এটা এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। সো এখানে দেখেন অ্যাড্রেস সাপ্লিমেন্ট, এখানে চাইলে আপনি দিতে পারেন কারোর নাম কেয়ার অফ, ধরেন মনে করেন আপনার নাম দিলেন রাকিব, RAKIB রাকিব, এবং কান্ট্রি কোথায়, অবশ্যই বাংলাদেশ। আপনাদের যেখানে ইচ্ছা দিতে পারেন, সরি, BANG বাংলাদেশ। পোস্টাল কোড এবং স্ট্রিট নাম্বার আমি দিলাম SODENAR জদেনার 101। এটা আমি হাউস নাম্বার একটা দিলাম আমার মুখস্থ র্যান্ডম, এবং আমি একটা পোস্টাল কোড দিয়ে দিলাম 1200। আপনি চাইলে টেলিফোন নাম্বার দিতে পারেন, আর আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। সো তারপরে আপনি আবার ফার্দার দিবেন। তো ফার্দার দেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে এখানে। পেজটা লোডিং হইতে একটু সময় নিতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এরপরে যেটা আসলে দেখেন ডেট অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, এখানে অবশ্যই আপনাকে ব্যাচেলর যেটা কমপ্লিট করছেন ওইটার মানে আপনি কবে শেষ করছেন সেটা দিতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনার ব্যাচেলর কোর্স শেষ করছেন 2/2/2021। অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখে নেবেন। ঠিক আছে, সেটা অবশ্যই সার্টিফিকেটের সাথে ম্যাচিং হতে হবে। আমি ধরে নিলাম আপনি এত সালে শেষ করছেন। এরপরে দেখেন এখানে আছে চুজ, আছে কি ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করেন। এখানে অনেকগুলো আসবে, আপনি চাইলে এইটাও দিতে পারেন, আবার চাইলে এখানে এইটাও দিতে পারেন সাবজেক্ট স্পেসিফিক। এখানে দুইটার মধ্যে পার্থক্য হলো একটা মানে জেনারেল, আর হলো সাবজেক্টটা একদম স্পেসিফিক করতেছেন। না আপনি এই সাবজেক্টে পড়ছেন, এই সাবজেক্টে আপনার পড়াশোনার ইচ্ছা এরকম কিছু একটা থাকলে আপনি এই সাবজেক্টে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি অফ ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন, এখানে যান। অবশ্যই আহ, সেটা মেবি বাংলাদেশ হবে, এর বাইরে কিছু নাই। BANG বাংলাদেশ। এরপরে ফেডারেল স্টেট অফ ইউনিভার্সিটি, এখানে দেখেন এখানে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নাই। এইখানে সরি, এখানে ফেডারেল স্টেট অফ কান্ট্রি, এখানে আপনি দিতে পারেন অ্যাব্রড, যেহেতু বাংলাদেশ নাই তো অ্যাব্রড দিবেন, কারণ এখানে আপনি অবশ্যই আপনার স্টেটটা অ্যাব্রড মানে বিদেশ। আর এইটা আপনাকে এই দেখেন সার্কেল যে বিষয়টা, এটা আপনাকে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। অবশ্যই আপনার নোটগুলো করে নেবেন। এরপর আপনার গ্রেড, আপনার গ্রেড কত আছে সেটা আপনারা দিয়ে দিবেন। আপনার জার্মান গ্রেড আমি ধরে নিলাম গ্রেড হলো 1.5। এরপর নেম অফ স্কুল আপনার টাইপ করে দিবেন। আপনারা যদি চান যে কোনো ভার্সিটি দিতে পারেন, আমি দিলাম উত্তরা, UTTARA। আমি উত্তরা দিলাম ইউনিভার্সিটি নেম। এটা আপনার দেওয়ার দরকার নাই, এটা আই হ্যাভ, এটা কোনো কিছু করার দরকার নাই। তারপরে ফার্দারে ক্লিক করবেন। ফার্দার ক্লিক করার পরে দেখেন আপনাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে। একটা জিনিস বলে রাখি, আপনাদের ডাম্পস্টারে অ্যাপ্লাই করার সময় যদি কোনো জিনিস ভুল হয়, আপনার প্যানিক হবেন না, কারণ আপনার পরবর্তী সময় এটা এডিট করা যায়, খুবই ভালো একটা প্রসেস। তো এখানে দেখেন ওয়াজ এনরোলড, মানে আগে কি মানে পূর্বে কি কোনো ভার্সিটিতে এনরোল ছিলেন কিনা। তো যদি থাকেন তাহলে ইয়েস, না থাকলে যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। আবার
নেক্সট বাটনে আমরা আগাই, তারপর দেখা যায় কি হয়। তো আমার ভিডিওটা একটু লং হইতেছে, কারণ আপনারা অবশ্যই দেখতেছেন পেজটা লোড হওয়ার একটু টাইম নিতেছে, সো একটু ধৈর্য ধরেন। এরপর লিখছে ইনস্ট্রাকশন ফর কমপ্লিটিং দ্য কোর্স অফ স্টাডি। দেখেন এখানে বিফোর দ্য বিগিনিং প্লিজ ইনফরমেশন এখানে আপনাদের সুন্দর করে দেওয়া আছে। দেন আপনার সবকিছু আপনারা এখানে ক্লিক করে দেবেন ইয়েস। এরপর লিখছে স্টাডি হিস্টোরি, এখানে আপনারা কি দিবেন অ্যাব্রোড, অ্যাব্রোড দিয়ে আবার ফার্দার। ওকে, একটু অপেক্ষা করেন পরবর্তী পেজের জন্য। এরপর দেখেন এখানে লিখছে কি অ্যাপ্লিকেশন ডেডলাইন, এখানে অবশ্যই অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা নিজে নিজে দেখে দেবেন। এখানে লিখছে রিগার্ডিং ইলেকট্রনিক কমিউনিকেশন ইমেল, মানে ইমেলের মাধ্যমে কি আপনার প্রসেসটা তারা যোগাযোগ রাখবে কিনা, অবশ্যই ইয়েস। এখানে লিখছে কি সাব পুরা মেইলে, মানে পুরা যে আপনার আইডিটা খুলছেন এখানে কি আপনার দিবে কিনা, হ্যাঁ অবশ্যই ইয়েস। এখানে আপনার ডাউনলোড করবেন কিনা এই বিষয় বিষয় দিচ্ছে, আপনি চাইলে ইয়ে দিতে পারেন নো দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এক্সপ্লেনেশন, এটাও আপনি দেখেন এখানে আছে ক্লারিফাই দ্য ইনফরমেশন প্রোভাইড অনলাইন অ্যাপ্লিকেশন ট্রু, আপনি এগুলো এখানে সুন্দর করে পড়ে নেবেন, ইয়েস দিবেন কি নো দিবেন, আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। তো আমি বলবো ইয়েসই দেন, কোনো সমস্যা নাই। এইখানে দুইটা অপশন আছে খুবই ইম্পর্টেন্ট, এখানে লিখছে যে হাই হ্যাভ টেকেন বিলো, মানে আপনি কোনো পরীক্ষায় ফেল করছেন বা পাস করছেন এরকম কিছু আছে, আপনার চাইলে যদি ফেল করে থাকেন এটাও কোনো সমস্যা নেই ইয়ে দিলেও, তবে না দেওয়াটাই ভালো। এরপরে চাইলে এটা মানে কি দেন আমি তোমার সবকিছু মেনে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। মানে আপনি দেন তারা চাইলে আপনাকে যদি আপনি কোনো ধরনের কিছু ভুল তথ্য দিয়ে থাকেন তারা অ্যাপ্লিকেশনে ক্যান্সেল করতে পারবে, সো এখানে এই বিষয়টা বলতেছে। সো আপনারা চাইলে ডান দিক দিয়ে নোটগুলো দেখে নেবেন ইয়েস নো ক্লিক করার ব্যাপারে, অবশ্যই অবশ্যই। তো এটা দিয়ে এরপরে আপনারা এখানে দেখেন সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে টিপ দিতে পারেন। তো দেখেন অ্যাপ্লিকেশন ওভারভিউটা কেমন হয় আমি দেখাইতেছি আপনাদের। উম, এই দেখেন এখানে আপনার অনেকগুলো স্ট্যাটাস আছে, দেখেন এই যে ডান দিকে দেখেন স্ট্যাটাস, এখানে আপনার অনেকগুলো মিসিং আছে। তো এখানে কি কি মিসিং আছে দেখেন, এখানে আপনার প্রথমে মিসিং আছে পার্সোনাল ডাটা, দুটি ডাটা তারপর ঠিক থাকতো বা অ্যাড্রেস ঠিক থাকতো এখানে ওকে থাকতো। তো আমি একটা একটা দেখি যে আমার কি কি মিসিং রয়েছে। তো মিসিং সবগুলো করার পরে আপনি জাস্ট এখানে সাবমিট করে দেবেন। তো আমি প্রথমে যাব এই বিষয়টার মধ্যে, দেখেন ডকুমেন্ট সাবমিট এনরোলড এম, তো এখানে গিয়ে দেখেন আপনি যাওয়ার পরে এখানে দেখেন কি পড়ছে, এখানে সবকিছু প্রিন্টেড লিস্ট আপনার চাইলে প্রিন্ট করতে পারেন। এখানে আমি ফার্দার দিব, ফার্দার দেওয়ার পরে দেখেন কি আসে, একটু অপেক্ষা করেন। আচ্ছা ওকে, ওকে সেভ এন অ্যাপ্লিকেশন, আমার ওভারভিউতে চলে গেলাম আমি। এখানে আমার কি দেখাইছে আবার প্রথম পেজেতে নিয়ে আসলো। তো এই দেখেন আমার, এই দেখেন এইখানে আমার ওকে আসে বসে, এটা দেখছেন এটা ওকে আসছে। তো এইখানে আমার এখন আমি যদি এটার মধ্যে যাই ডকুমেন্টে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আপনি কি কি ডকুমেন্ট কি করতেছেন, এখানে এই যে সাবমিট কি কি ডকুমেন্ট দিবেন এই পেজটা আপনার ডাউনলোড করে রাখবেন, পরবর্তী সময় নোটগুলা ভালো করে পড়ে আপনার এগুলাই সেন্ড করবেন, কারণ আপনারা অলরেডি জানেন টিউ ডাম্পস্টারে আপনাদের কিছু একটা সেন্ড করতে হয়। তো এই যে দেখেন এখানে আপনারা সবকিছু ক্লিক করে আপনার কি জন্য ক্লিক করবেন ডান দিকে পড়বেন, ঠিক আছে এগুলো আমাদের ক্লিক করতে হবে কারণ আপনি এগুলা দিতেছেন, ঠিক আছে। আমি কি জন্য ক্লিক দিতেছি আপনার ডান দিকে পড়ে নেবেন। এরপরে দেখেন এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অবশ্যই আপনাদের প্রিন্ট করতে হবে এবং এটা সেটা আপনাকে ইয়ে করতে হবে। এখানে আপলোড কি আপলোড করার জন্য বলছে আপনাকে, দেখেন আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট, এখানে আপনারা পাসপোর্টের একটা কপি সুন্দর করে আপলোড করে দিবেন। তো এইখানে আপলোড করার পরে আমি অলরেডি ক্লিক দিয়ে দিচ্ছি, একটু সময় নিতেছে। তো এইখানে দেখেন আপনাদের চৌজান একটা ফাইল আপনারা আপলোড করে দিলাম, আমি ধরলাম আমি এটাই আপনি আপলোড করলেন, ঠিক আছে। এটা আপলোড করার পরে ওকে স্টার্ট আপলোড, এই যে আমি আপলোড করে দিলাম। আপনারা আপনাদের পাসপোর্ট স্ক্যান করে সুন্দর করে একদম আপলোড করে দেবেন। এখানে আপলোড করার পরে দেখেন আমি আপলোড করে দিলাম আমার পাসপোর্ট। তারপরে আপনারা যা করবেন সেটা হলো, একটু সরি পেজটা রিলোড হয়ে গেছে, একটু সময় নেন। এবার দেখেন আপনার সবগুলো জিনিস এখানে আপলোড করার পরে এবং ক্লিক দিবেন, কি কারণে ক্লিক দিছি ডান দিক দিয়ে একদম সুন্দর করে দেওয়া আছে, তারপরে কি কি ডকুমেন্ট সেট করতেছেন বা তাদেরকে যে পাঠাতেছেন এটা ডাউনলোড করে রাখবেন এবং এই অনুযায়ী চেকলিস্ট অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে, মানে সেন্ড করতে হবে। এবার সেভ টু ওভারভিউ, আবার সেভ টু ওভারভিউ দিয়ে ওভারভিউ যান, ওভারভিউ গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে আপনার ডকুমেন্ট গুলো সেন্ড করতেছেন এটা ওকে হয়ে যাবে। এই দেখেন
ডকুমেন্ট সাবমিটেড এটা ওকে। তো এইভাবে যদি আপনার কোনো জিনিস ভুল থাকে, যেমন আমি বলি এখানে এই জিনিসটা দেখেন, এখানে কি আছে, আমার অ্যাড্রেসটা একটু ওকে দেখা যাচ্ছে না। তো আমি আবার অ্যাড্রেসে গেলাম, এখানে দেখেন আমার লোকেশন দিতে হবে, আমি দিলাম ঢাকা দিয়ে যে কে ঢাকা। আমি ইচ্ছে করে কিছু ভুল রাখছি, কারণ কি কারণে, কারণ আপনারা দেখতে পারেন পরবর্তী সময় যে না আমার কোনো ভুল থাকলে আমি কিভাবে সেটা সঠিক করব। তো এখানে দেখেন আবার আপনার সেভ টু যান, ওভারভিউ যান। সো সরি একটু রিলোড হতেছে, দেখেন এইবার আমার অ্যাপ্লিকেশনের কন্ট্যাক্টটা আবার সেম হয়েছে। তো এইভাবে আপনারা যা করবেন, আপনার প্রত্যেকটা স্টাডি এখানে ওকে করবেন। এখন ওকে করার বেলা এই যে এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশন প্রিভিয়াস স্টাডি, এখানে আপনাকে যা করতে হবে দেখেন, এখানে আপনার প্রিভিয়াস স্টাডি আপনার আপনার সবগুলা এন্ট্রি দিতে হবে। তো এখানে আপনি দিবেন আপনি যে ভার্সিটিতে লেখাপড়া করছেন, মানে যখন শুরু করছেন, মানে ফ্রম এত থেকে ধরেন, আমি ধরে নিলাম আপনি 2021 থেকে শুরু করছেন এবং 2/2/2025 আপনার ভার্সিটি শেষ। তো এখানে আপনি কি লিখবেন, এখানে ইউনিভার্সিটি অ্যাব্রোড এটা তো দরকার নাই, এখানে ডিগ্রি, এখানে আপনার ডিগ্রিটা কি ছিল, আপনার মাস্টার্স ছিল নাকি অন্য কোনো ছিল, মাস্টার্স ফার্স্ট ডিগ্রি নাকি সেকেন্ড ডিগ্রি। এখানে দেখবেন আপনার যেই ডিগ্রি যেটা আপনার ম্যাচিং হয় সে সেটাই এখানে অ্যাড করবেন। এখানে দেখেন এখানে মাস্টার্সের অনেকটা ক্যাটাগরি আছে, মাস্টার্স ফার্স্ট ডিগ্রি, মাস্টার সেকেন্ড ডিগ্রি, আপনারা যে যেটা ক্যাটাগরি, ফার্স্ট ডিগ্রি থাকলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি থাকলে সেকেন্ড ডিগ্রি, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বসাবেন। এরপর সাবজেক্ট, আপনি যে কোনো চাইলে একটা সাবজেক্ট চুজ করে নিতে পারেন, এখানে আপনাদের অনেক সাবজেক্ট আছে, আপনি কোন সাবজেক্ট এটা, অবশ্যই যদি ইঞ্জিনিয়ারিং থাকে বা এনভায়রনমেন্টাল থাকে, ডাটা ডিসকোর্স থাকে, আপনার যে যার যে সাবজেক্ট, আপনার সেই সাবজেক্ট অনুযায়ী ম্যাচিং করে নেবেন। এখন অনেক সময় ম্যাচিং হয় না, দেখবেন না আমার তো এই ম্যাচিং হইতেছে না। তো আপনাদের মানে মোটামুটি ম্যাচিং হয় এরকম একটা দেখে আপনারা এখানে বসিয়ে নেবেন, এটার জন্য তেমন কোনো এফেক্ট পড়বে না। তো আমি এখানে দেখতেছি আমার সাবজেক্টটা পাওয়া যায় কিনা, টি দিয়ে মনে হয় থাকবে না যত সম্ভব। উম, নাই, তাহলে আমি এনভায়রনমেন্টাল দিয়ে দিই, ইএন এনভায়রনমেন্টাল। তো এখানে দেখেন আপনার সব সাবজেক্ট যে থাকবে এরকম না, আপনারা আপনাদের মোটামুটি মানে ম্যাচিং হয় এরকম দেখে একটা সাবজেক্ট আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কোনো ধরনের তেমন কোনো সাবজেক্ট হবে না, সমস্যা হবে না। তো আমি এখানে দেখেন আমার সাবজেক্টে অলরেডি এখানে অনেকগুলো ম্যাচিং করতেছে না, তো এটা তেমন কোনো মানে সমস্যা নাই। তো আমি এখানে এনভায়রনমেন্টালের উপরে একটা দিয়ে দিলাম, আচ্ছা এটা দিয়ে দিলাম আমি এনভায়রনমেন্টালে। তো এখানে দিয়ে আপনারা দেখেন আবার এখানে এটা কি করতে হবে, এখানে এটা পড়তে হবে অবশ্যই স্টাডি, আপনাদের স্টাডি করতেছেন আপনারা, এটা দিয়ে সেভ এন্ড ওভারভিউ চলে যাবেন। তো সেভ এন্ড ওভারভিউ দেখার পর দেখেন আপনাদের এই যে প্রিভিয়াস স্টাডি, এটাও আপনাদের মার্ক দেখাবে, পূরণ দেখাবে। এই দেখেন, সরি প্রিভিয়াস স্টাডি মেবি একটা জিনিস ভুল রয়েছে একটু, এখানে দেখেন এই যে আমার এইটা মেবি ভুল রয়েছে, কান্ট্রি চুজ করাটা, এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ যে থাকে BANG, এই যে বাংলাদেশ, এটা চুজ করে এবার যদি দেখেন আপনার একটু সময় নিতেছে, সরি, এবার দেখেন আপনার প্রিভিয়াস স্টাডিটা ওকে দেখাইতেছে। এবার আপনি কি করবেন, আপনি অ্যাপ্লিকেশন এটার মধ্যে যাবেন, প্রত্যেকটা বিষয় আপনি এভাবে দেখে আসবেন, এখানে ক্লিক করেন, ওকে সেভ অ্যান অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনারা যদি টিউ ডাম্পস্টারে অ্যাপ্লাই করেন, আপনার যদি কোনো যদি ভুল থাকে তাহলে আপনার এভাবে একটা একটা করে ওকে দেখাবে। দেখেন আমি আমি ইচ্ছে করে কিছু ভুল রাখছিলাম যাতে আপনারা দেখতে পারেন যে না আপনাদের কোনো মিসিং হয়, তাহলে আপনারা পরবর্তী সময় কি করবেন, এই দেখেন এখানে ওকে, এখানে ওকে, এখানে ওকে, ওখানে ওকে। এখন একটা জিনিস আমার বলা আছে ডিজায়ার স্কোর স্টাডি, এখানে আপনি হয়তো আমি কোনো একটা মিসিং খালি রাখছি বা এও রাখছি, মানে এখানে আপনারা যাবেন, দেখেন এখানে আপনার সবকিছু সুন্দর করে দেওয়া আছে, এখানে আপনারা সেভ করবেন, দেখেন এখানে সেভ দিলেই আপনার হয়তো এটা হয়ে যাবে সেভ। এরপরে good, এবার যান অ্যাপ্লিকেশনে, এবার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখেন এখানে আপনার সবকিছু দেওয়া আছে, মাস্টার সায়েন্স আপনি কি করছেন কিভাবে, এগুলো দেওয়া থাকার পরে আপনার এখানে দেখেন, সরি এখানে হইতেছে না আমার, হয়তো আমার কোনো একটা সমস্যা করতেছে, আবার এখানে যান, এখানে আবার সেভ দিবেন, ঠিক আছে? এখানে সেভ দেওয়ার পরে এখানে আপনাদের একটু টাইম নেবে,
আমি টাইমটা বেশি, অলরেডি আমার ভিডিও অনেক লং হয়ে গেছে, যার কারণে আমি আমি দেখাইতে পারতেছি না। এখানে সেভ দেওয়ার পরে অনেক টাইম নেবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট। সো আপনার সেভ দেওয়ার পরে দেখবেন আপনার সবকিছু এখানে ওকে দেখাবে। সো আমি আমি চাইতেছি না যে আমার ভিডিওটা লং করার জন্য, যার কারণে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি। দেখেন এখানে সেভ করার পরে এখানে ওকে আসবে। আচ্ছা যাই হোক, এখন আপনাদের প্রত্যেকটা ভার্সিটি সেম প্রসেস আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে যখন আপনার এই ডান সাইডের স্ট্যাটাসগুলো যখন ওকে আসবে, তখন আপনারা এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিটের পরের কাজ হলো আপনাদের যে ডকুমেন্টগুলো আমি অলরেডি বলছিলাম, এই যে এখানে ডকুমেন্টগুলা, এই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলা, এই পিডিএফটা ডাউনলোড করে রাখবেন। এবং কি কি ডকুমেন্ট আপনাকে ভার্সিটিতে বাই পোস্টে পাঠাতে হবে এখানে দেওয়া আছে। যে আপনার কি, দেখেন এখানে কি ধরনের ডকুমেন্ট, প্রুফ অফ অল কোর্স, দেখেন এত সিটিআর যে করছেন এটার আপনার একটা সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্ট, সরি, তারপরে আপনার আইডেন্টি কার্ড মানে পাসপোর্টের একটা ছবি পাঠাতে হবে। এরপরে আপনার কি করতে হবে, একটা টেবিল বা ফর্ম যাবে, আপনার মেইল করবে, বা আপনার ওই যে টোকেনে দেওয়াটাও থাকবে ওইটা পাঠাতে হবে। আপনার আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট বলেন, আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা এমওয়াই, যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন প্রত্যেকটা জিনিস আপনাকে পাঠাতে হবে। এখন আপনারা এইগুলো সাবমিট করার পরে আপনার এই যে মাই ডকুমেন্ট, ধরেন সাবমিট করার পরে এই মাই ডকুমেন্টে যাবেন, এইখানে আপনি কিছু ডকুমেন্ট তারা সেন্ড করবে। পরবর্তী সময় লগ ইন করে আপনার এইখানে আপনার যত ধরনের ডকুমেন্ট থাকে এখান থেকে খুঁজে নেবেন। সো আবার আমি একটু অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখেন আমি দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করছি, ভিতরে দুইটা সাবজেক্ট শো করতেছে। তো আপনারা একটা চাইলে একটা করতে পারেন, দুইটা চাইলে দুইটা করতে পারেন, যার যত ম্যাচিং হয় আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো এই হলো আপনাদের মূলত টিউ ডাম্পস্টারে অ্যাপ্লাই প্রসেস। প্রত্যেকটা সাবজেক্টে সেম ভাবে অ্যাপ্লাই করবেন। এবং পরবর্তী সময়ে টিউ ডাম্পস্টার অনেক সময় আপনাদের মেইল করবে যে তোমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে এই ডকুমেন্টটা চাইতেছি আমরা, আপনারা আমাকে এই ডকুমেন্টটা ফিল আপ করেন বা এই ডকুমেন্টটা মেইল করেন। তো আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের অন টাইমের মধ্যে আপনাদের ডকুমেন্ট গুলো বাই কুরিয়ারে বা বাই পোস্টে পাঠিয়ে দিবেন ভার্সিটিতে। এবং আপনাদের মেলটা, যে মেলটা দিয়ে অ্যাপ্লিকেশন করছেন, এই মেলটা সবসময় চেক রাখবেন, কারণ তারা 2 থেকে 3 দিন পর থেকে যে কোনো টাইমে আপনাকে মেল দিতে পারে, এবং 4 থেকে 5 দিনের সময় দিতে পারে যে এই সময়ের মধ্যে তুমি আমাকে এই ডকুমেন্টটা পাঠাও। সো আপনাকে তখন এই ডকুমেন্টটা পাঠাতে হবে। এবং সবসময় একটা কথা মনে রাখবেন, ভার্সিটি রিকোয়ারমেন্ট এবং তাদের সবকিছু চেঞ্জ হয়, আপনাকে অবশ্যই তাদের কোর্স রিকোয়ারমেন্ট দেখে অ্যাপ্লাই করতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্ট পাঠাতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।